নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ যাব মাছ ধরতে। তো চলুন গিয়ে দেখি প্রকাশ ভাই কি করে। ও রেডি, গামছা গামছা বাইন্দা একদম রেডি। ওয়েদারটা দেখুন আগের থেকে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু আকাশে এখনো মেঘ ভরা। একদম কম, ঠান্ডার ভিতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো এবার বেশি ওয়েট করবো না, চলো সকাল সকাল মাছ দিয়ে যাবে বেশি করে। আমরা যাবো কিন্তু আজকে তেলাপিয়া মাছ ধরতে। ঘরের ধারে, বেশি দূরে না, একটু ধারেই। চলো চলো। তো ঠিক আছে, জায়গায় পৌঁছেই তারপরে গিয়ে দেখাচ্ছি কেমন কি আজ করতে পারি। দেখুন পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। হ্যাঁ, রাত্রে মানে এগুলো কিন্তু সেই খয়রা ইলিশ। আর এই মাছটা রুই মাছ বেশ বড়, কিন্তু আর কি নিচেও আছে কোকারি, বড় বড় তা কোকারি, ওই যে সান্দা কোকারি, আর এই পাশে এমনি মাছ এমনি ওইটা বলি এমনি কোকারি। এইটা কিন্তু জাবা মাছ, ভরপুর মাছ পাইছি ভাই। খেলে আমরা জেলি পাই। আমরা গেলে পাই দেখেন এরকম বড় বড় মাছ আমরা পাই কেন? আরে কোকারি দেয়া দিতেছে একদম। চান্দা দিল হাতে একটু বড় চান্দা দেবো। এই চান্দা, এই চান্দা ওটা 1 কেজি নিয়ে কিনি। এটা কি বইছে কিরকম দেখছো? কেউ শোনে না, দেখছো এটা কি? চলো, এটা 2 আর 2 10 কেজি দিয়ে যাবে না? হ্যাঁ আমার মানে এত বড় মাদা সমান হয়েছে। দেখা আমার চলো আদি আব্বা আরো পাই কি করে বেটা? এই সকাল সকাল কি করো? তো বন্ধুরা পৌঁছে গেলাম, কিন্তু যেখানে প্রকাশ ভাই জাল আজ ফেলবে বলছে সেইখানে, আর প্রকাশ ভাই শুরুও করে দিল। কোনো কিচ্ছু করার নাই, চালাইতেই হবে জাল। জল একটু কমছে তো, তাই যদি মাছ খায় তাই একেবারে ধরে দেবো। আর যদি মাছ না জল কিন্তু দেখুন এই পাশ থেকে শুকিয়ে সব এখন এই একই জায়গায়। আর এই পুরো জমি, আগে যখন এখানে মাছ ধরেছি তখন কিন্তু এইসব জায়গায় জল ভরা ছিল। মাছ আছে না? দেখো দূরে না? তো ঠিক আছে প্রকাশ ভাই, বেশি লাগবে না ভাই, খাওয়ার মাছ কটা হইলেই হবে। কি সবাই রাত্রে গিয়ে নাকি এখন যাওয়া মাছ ধরছে, কিন্তু আমাদের হচ্ছে না, কারণ আমরা যাচ্ছি না। ওয়েদারটা দেখুন, আগেও বলেছি ওয়েদারটা ঠিক নেই। কোন সময় বর্ষা শুরু হয়ে যায়, আবার অল্প অল্প ঠান্ডাও পড়ে যদি আকাশ পরিষ্কার থাকে। ওয়েদারটা ভারী বিচ্ছিরি। তুই এই পাশে আসবি? আসতেছি। ওই পাশে মাথাটা ওই জায়গাটা যাইয়ে না একটু দেখি ফসলি না কি আছে, ওইটার আগে এই আছে নাকি শ্যাওলা সরান লাগবে। এখন আমার পাশে পাশেই খাইস, লাডি লাগবে একটু না? এইবার লাম্বো জলে ওইটা একটু বেশি গাড্ডা, সুতরাং ওইটার লাভই নেই। এই জলের তলে কিরকম ঠান্ডা না গরম, এই মেলা গাড্ডা হইয়া গেছে, হইয়া গেছে আজকে, হইয়া গেছে। তো প্রকাশ ভাই কিন্তু নেমে পড়লো জলে। জ্বালা ওই চুইটে গেছে ভাই। ভাই দে ওই টুল ই করে দাও। তুমি গেছে রাখ। হ্যাঁ একটু ভালো করে একটু পুষতে দিস। দে এই নে, ওই পাশে তো শ্যাওলা গেছে পেঁয়াজ ইয়ে। এখন একদম পাকতে পাকতে একদম জাল ভরে যাবে মাছে। সে না বড় একটা ইলিশ বাজবে লবণ জলের,
যেরকম একটা দিয়ে আইছি সেরকম এটাও একটা পদ্মা নদী। পদ্মা নদী। পদ্মার ইলিশ হবে। পদ্মার ইলিশ হবে। মেন কথা না, ধারে কাছে মাছ নাই। চলো ভাই রাত্রিবেলা যাই, কি কও? প্ল্যান করি। চল যাই, কিন্তু চান ওঠে তো উঠতে উঠতে 10টার পরে। ওই টাইমে যাইতে হবে, 7টার দিকে যাইতে হবে। 7টার দিকে বাইরে, মানে 7টা কি, হ্যাঁ ওই 7টার দিকে বাইরেই হবে। যাইতে যাইতে তো 1 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা তো লাগবে না। তারপরে না কিছু একটা করবো নাকি যাইয়া। তো বন্ধুরা এখানেই জাল শেষ করছি, কারণ দেখুন এই পাশে এই নারকেল গাছের ডগাগুলোর জন্য উপরের দিকে আর যাওয়া যাবে না, আর ওইদিকে জল এমনিতেও শুকিয়ে গিয়েছে, যার কারণে এইখানেই শেষ। জি হাতাইছি, এতেই মাছ ধরছি। কি এরুতে খরচ করুন কাঁচা কাঁকড়া গাড্ডা না মাছের গাড্ডা। জিন্দাবাদ জিন্দাবাদ। তো জাল ফেলা কমপ্লিট শেষ। হইলো। বেশি দূর কিন্তু ফেলিনি, অল্প দূর। আজকে অল্প একটু ফেলাইছি, এই পেশে একদম নাই জল। বাড়ি বুড়ি মারলে ধ্যান ধুম রে। দেখো ডাক কেটে 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 জানি ফেলাই দিয়েছে। দেখ কেমন কেমন লাগে এই সব, এই মানে খাবে না, ওয়েস্ট করবে। ওয়েস্ট, কত ওয়েস্ট করেছে। দেখুন বন্ধুরা এগুলো কি মাশরুম, কি জানি গুছাই রাখছে না এক জায়গায় সব। কেউ আবার খাবে না তো। ঠিক আছে, এটা সবুজ তো পিঙ্কি দি না পিটি বাঙ্গি কিরম থাকে মাশরুম কি তেরি হাওয়া ওরা। হাওয়া কি এরমই তো থাকে। আমি একদিন খাইছি কিন্তু একটা রেস্টুরেন্টে। এরম থাকে না রে, ইয়া মাশরুম এরম থাকে না, এ তো ব্যাঙের সাথে। আরে ব্যাঙের এগুলোই মাশরুম। আরে ওই মাশরুম গুলোর অন্যরম থাকে। এগুলো কিছু কিছু লোকে পুট্টুও কয়। পুট্টু, এরম পুট্টু খেলে সেইয়া জানি না কি খাবে, কিরম একটা জানি খোকসা খোকসা গন্ধ পায়। গাছ গাছ না একদম জাত গাছ গাছ, কিরম ফেদা। এখন কে জানি জমা করে এক জায়গায় রেখেছে। আমি দূর থেকে দেখে মনে করছি ডিম, কিসের ডিম এতগুলি। ডিম থাকলে তো দিতাম না, নিয়ে চলে যেতাম এখনই পকার পার। ও ম্যান পরেশ আসছে। তো বন্ধুরা দেখুন পরেশ ভাই চলে আসছে। কি নিয়েছিস? 2টা কাঁকড়া নিয়েছি। কাঁকড়া নিয়েছিস? দেখেন বারবার এই পেশেই পাতিস জাল কি নিচে পেশে করতে ভালো হইতো। সেদিন কেন দেখছি কাঁকড়া এই যে ফেলাইছে, পাইছিল দেয়নি, জাল পাতা ছিল। দেখা যাক আজকে আমরা কি পাই। খাওয়ার মাছ তো এলেই হবে। আছে না, এই মাছ আছে, ওই কই মাছ আছে না ছোট ছোট, কিন্তু এই পেশে এই মাছ আছে। পেশে কিন্তু ভালো বড় বড় মাছ, কিন্তু এই পেশে কাছের তো অভাব নেই। ওই এই পেশে দেখুন বন্ধুরা জলও একটু বেশি, কিন্তু সবাই না ড্রিঙ্ক করে করে এইসব ওই ফেলায় না, ভেঙে ভেঙে এর সব ভিতরে উল্টো পাল্টা। ওই মদের বোতল ভাঙার আর অভাব নেই। হুম ম্যাচটা কই জোরদারে দই উপরেই কুমড়াও ভিজে গেছে। বর্ষাও ভেজতে পারে, নিশিরেও ভেজতে পারে। এই 2 দিনে ঝাপা বৃষ্টি হয়েছে, সেজন্য হয়েছে মনে হয়। এই চাকুটা বলে ওর এইটা আমরা সেন খুঁজে পাইছি পাইছি পাহাড়ে। কোনটা কার একবারে পুরাই খেয়ে ফেলো। পুরো দিবি পুরাই কই ইটা কই ওই যে ওই পাশে। ঠকতায় 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 কই কই মাছ তো জলে বাজবে হবে। সকালবেলা ভালোই মাছ ধরছিল জল না সব গর্তের ভিতরে ঢুকে গেছে, বেরোবে বেরোবে। না বাইরে কখনো ঘোরাফেরার টাইম হয় না, একটু পরে বাইরে বুঝিয়ে দেখ কি করছিস, ওদিকে পার করে দিছিস। ওদিকে জল নাই। জল নাই, চলো মাছ তো আছে কিন্তু ওখানে জানি ঢুকে হয়েছে এরা বাইরে না, একটু পরে বাইরে বেরো রোদ্দুর পড়তে বাইরে। রোদ্দুর পড়তে বাইরে। হ্যাঁ তাই একটু পরে বাইরে না, তুই এখন যেরকম বাইরে ওরাও বাইরে কবে ও দা সকালবেলা উঠতে কবে চলো 1 কাপ চা খাইয়েছি দোকান দিয়া। দেখার মধ্যে সূর্যের কোনো খোঁজ নেই। শুনি তো উঠবে কোন সময় তার ঠিক নেই।
মেঘ ভরা আকাশে। বিয়ের যোগ্য আগুন ধরাইছি। আর প্রকাশে বিয়ে, নিজের বিয়ের আগুন নিজেই জ্বলাইছিস, তাই কি ভালো। সেরপরে তো আগুনের ভিতরেই থাকতে হবে, সকাল বিকাল কেউ কু করবে আর দেবে ধমকি টমকি কত কিছু দিয়ে দেবে। তুই দাদার কথা বলিস? না না, মানে করছি সেই জিনিসটা, মানে একটু বোঝার চেষ্টা কর। এখন কোন দিক দিয়ে কি সেটা এখন ইশারা কোন দিকে যায়? ভাঙ্গাইয়ে সেটা কি খবর কি। আমার বিয়ের মন্তর আমি নিজেই পারবো। নিজেই না? হ্যাঁ, ঠিক আছে। বিয়ের পরে বউতে যদি একটু তেরিবিরি করে, আমি তো কব তোমার সাথে বিয়ে করে, বিয়ের সময় তো ভুলভাল মন্তর পড়ে যাই। আমাকে ভুলভালে তুপ পালিছে বিয়ে হয়ে গেছে, তেরো পাইনি, কোন সময় শুরু হয়েছে কোন সময় শেষ হয়েছে। এতে দেখি আবার চুলকায়। এ লাগাইছিস গায়ে? হয়, ধরা একটু আগুন। তুই তো আগুন ধরাতে তুই আজকে দেশ কেন দিন পারে? ধরা মুখ এমনি কি নিয়ে আইসু তুই? বাইক করতে কিরম কথা নিয়েছে? ও রাখো রাখো রাখো। দোমা ওরে দেই, কেউ পোড়াই ঠুরে নিয়ে আইসু, পাথর হয়ে গেছে, কেউ মায়ের দিলে কপাল টপাল টাকমাক ফাইট দিয়ে দেবে। এইসব ফ্রিজ দিয়ে বের করে নিয়ে আসতে, কারণ ওতে কাঁকড়া পাঠায় যেগুলো একটু স্লো হয়ে যায় আধমরা সেগুলি সব ফ্রিজে রাখা হয়, কারণ এখন আর কাঁকড়া খেতে খেতে বাড়ি আর কেউ খেতে যায় না। বাবা, তো এখন এগুলিকে আমরা পোড়া দেবো আগুনে। সত্যি সত্যি যদি এরকম দেওয়া কপাত করে যদি কামড়াইয়ে ধরে রে, এটা রে ভর, এটা তো কাজ হবে না। তা কিসে কাজ হবে? আমি আসবো। আমার হাত মাত সব ভিজা। সব হবে সব হবে সব হবে। হ্যাঁ, তুই ওইনে ট্রাই কর, আমি এনে ট্রাই করি। ফাইনালি কিন্তু আগুনটা জ্বললো। এ সাদা হয়ে গেছে, অটোগ্রাফ লাগবে। কি রে ইয়া, আইস বাপরে বাপ, আমাকে কি এরকম ঠান্ডা পড়ে কি আইস হয়ে যায়? এইটা দিয়ে না যে আগুনে দিবি না, সেই দেখবি ফ্যাস ফুস করে জল পইরে পইরে আবার আগুনের সাথে লিপবে না যায়। সেদিন কিনা আমরা ভালো কিরম প্রকাশ কোথায় জ্বলাইছিস? এই যে আর এর তলে কি? এর তলে গ্যাস লাইট, এখনো জ্বলে। এখনো ধরে। লাকড়ি লাগবে এখন দেখতে নেই, কইছিলাম কটা বেশি করে লাকড়ি নিয়ে আয়। তো তুমি যে আমিও তো নিয়ে আইছি। মাছ কই? আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। আমরা মাছ ধরতে আইলে আবার মাছ পাবো না সেরকম কোনো মানে আছে? কোথায় যাস তুই? বেশ, দিয়ে আগুন পোয়াও। কেবল জল দিয়ে ভিজে উঠছে, শুকাই যাবে। আগুনের তেজ দেখুন। এবার ওটা পোড়া দিবি কেমনে? পাশে পাশে থুইয়ে দে, জলটাকে শুকাই যাবে না। উড়া করে খাও, কার কোন সময় ইচ্ছা করে। রাকেশ ঢুকে গেছে ভিতরে। তো রাকেশ ভাই এখান থেকে চলে গেল কাঁকড়া ধরার জন্য। তো প্রকাশ ভাই দেখুন আপনাদের এই ফুলটা দেখানোর জন্য কত কষ্ট করলো। কষ্ট করে দিয়েছি আমি জম্বের চড়ে, দেখছো ফুল, ঘেরা গাছের ফুল, এই দিয়ে বড়াও খাওয়া যায় বিন্দাস। খাইছিস? তাই হ্যাঁ, এ কোথায় কোথায় পাওয়া যায়? কোথায় কোথায় পাওয়া যায় আমি কেমনে কব? আন্দামানের কিছু কিছু জায়গায় পাওয়া যায়, হ্যাভলক, নীল আইল্যান্ড ওইসব জায়গায় পাওয়া যায় না। এখন অনেক পাওয়া যায় কম, কিনা আছে কিন্তু অনেক কম দেখছি আমি। ও এইগুলোর আমরা এখানে ঘেরা গাছ বলি, কেউ কেউ রেলিং বালি বলে। আর নীল, হ্যাভলক ওইসব জায়গায় তো আপনার ওই সজনা ফলি ওই গাছ দিয়েই আর কি করে। পরে যা, মাছ তো মানে একটা বাদ দিয়ে দিবে। পরে যা, এই দেখো এদিকে দেখ, এবার যা, এদিকে দেখ, তুই তো এদিকে দেখ, দেখো তোর কাছে কেউ কোনদিন ফুল হারাইছে? দেখছো এরকম করে ফুল দিয়ে নিজে ফুল ঠিকই আছে। এই ফুল আবার সবাই মানে উঠে না যায়। এই জায়গায় ধারেই মনে একটা বাদ দিয়ে সেরকম টের পাইলাম। কি করে যে
একটু বান্দরামতি করতেছিলাম। ভাই তোরা না এই কাকা মনে হয় খাবি না মনে হয়। আরে তুই দিবি কেমনে ওর উপরে? দিবি কেমনে মানে তোরা আরো জ্বলাইতে হবে। আরে দে, হয়ে যাবে। দে পোকা দেই। হবে না কয় ওই তো ঠিক ঠিক একদম একদম রাইট, ঠিক আছে না? একদম রাইট। কাকড়া কি ঝোমের সময় পাওয়া লাগে নাকি? একটু গরম হইলে আইজ হয়ে গেছে ঠিক আছে। এখন এরকম সাইড দেবে, তারপর তো এখন এরকম সাইড দেবে। সেজন্য কইছিলাম কাকড়া গুলো একটু আগুনের দ্বারে ধো। দেবলেও তো লিখবে গেলে হরে কৃষ্ণ, কত কষ্ট করে মেহনত করে ধরাইছি ফুই ফুই। আর এই একটা জ্বালা, যেদিকে বই সেদিকেই ধুমায়। করবে সাইডে করতেও পারে। বইলে যাবে তাহলে উড়বে। কাঁকড়া মোটামুটি রেডি আমাদের। পরেশ ভাই একটা পা ভেঙে নিয়ে নিয়েছে কাঁকড়ার, খাই দেওয়া মোটাটাই তুমি নিয়ে নেছো। মানে আগে দিয়া হুম, আগা ছড়বে ছোট বেশ কেন তো আবার ঢাকি আর একটু সময় রাখ। আরে এগুলো ছাই হয়ে গেছে, এই দিস না। দেখো নিজেরটা হয়ে গেছে, আর নিজের পকার পার মারতাছে। দাঁড়া আমি তোকে খাই দেয়। আগা ছড়বে, খা তুই। সে চাকুটা কই পুরাই দিছিস নাকি? ওই যে ওরে 2000 টাকা দিয়ে কিনছি। আয় দাদা আয় দিকে। মরতেছ হয়েছে তো? না হইলে আর দিবি না, আগুন ঠুকুনি। কেন আগুন জ্বলাইছি আমি? জ্বলাই দিয়ে হবে না, তুমি নিয়ে গেছো মোড়াটা। হ্যাঁ দারুণ হয়েছে। ওই দেখো দেখছো, দেখি গরম রে। খাবি? ইচ্ছা তো করে, ওদিকে দেখাইস। দারুণ দারুণ তোমার। সকাল সকাল খালি পেটে প্রথমে কাঁকড়া, ব্রেকফাস্ট। এটা পুরানোটা, সূর্য বেরোচ্ছে। ওরে বাবা গরম লেগে গেল রে। আর সূর্যের দেখা পাওয়া গেল। বাবা বিন্দাস। কোথায় রে? ওদের মনে জাল ছিঁড়ে বাইরেই গেছে। কি মাছ ধরার জন্য এখন জানি তোমার খাবি? না, আমারটা হইতেছে। দিও তোমার। তোমার সেগুড়ে বালি কলি হলো। এবার প্রকাশ ভাই ভাঙা শুরু করলো, আর আমি ভেঙে রেখেছি এখানে। কি করিস তোরা? হ্যাঁ, এখন এই যে পরেশ ভাই আমাদের তো নিতে আসছে নিজেরটা খাওয়ার ওই যে ওই যে আগুনে দেখ ওইটা উপরে। হ্যাঁ, এই তো খোপলা। আর দে ওই দে। ঠিক আছে দাঁড়া, খাইয়ে নি। আমি ছিলাম এই কিরম করছি দিছিলি আমি। আমারটা আমি হাতে নিয়ে বসছি, আমিও হাতে নিয়ে এত ভাগে পাবো না। থাবা মারবে নাই। কেনা দেখো কত সুন্দর, সেই গন্ধ বেরিয়েছে ভাই। সেই স্বাদ, সেই স্বাদ। খাও। দেখছো দারুণ দারুণ দারুণ। তিতে হয়ে গেছে। দিতে হয়ে গেছে তো ঠিক আছে। পরেশ ভাই আমি পাতলা লেগ পিস খাই। তো আমি একটু খেয়ে দেখি। মজাদার মজাদার, দাঁত দুধ ভাঙ্গে না যে কামড় দিলে। দাদা যে পিসটা দিছিল ওই পিসটা খাই দেখ, সুপার টেস্টি ওই কাঁকড়া। বাহ বারে। তো বন্ধুরা আমরা আবার জাল তোলা শুরু করলাম। কাঁকড়া খাওয়া শেষ, জাল তোলা শুরু। এখন আগুনেতে দিয়ে সরার পরে এখন বেশি ঠান্ডা লাগে।
তো প্রকাশ ভাই জাল তোলা শুরু করলো। রে কাঁচরাও পড়ছে, যখনই মাছ পড়বে তখনই দেখাচ্ছি। বড় বড় মাছ সব বারখা জন্তু। ওটা ওটা মাছগুলো ওঠা সব বনি সব এই যে, দেখুন, এই বহনি। একটা বহনি তেলাপিয়া। হবে 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 হবে। বুঝতে বাচ্চা রয়েছে। মই বাচ্চা থাকলে ছাই দেবো, শিওর নেবই না, ছাই দেবো। নাই নাই কি খুলে দেয়। ওখানে ওখানে যে পেঁয়াজ আইছে, এই জালটা না ব্যাগের ভিতরে ভরা লাগবে, কোন দিক দিয়ে বাইরে যাবে? হ্যালো হ্যাঁ হয় জানাম না কেন আছে নাকি বাচ্চা? ভাসছে এর একটা। ঠিক আছে আকরো আকরো নাই, হুম, উপরেই ফেলাই। পেলো। বেশ কয়দা কষ্টের মাছ যদি চইলা যায়। এই হচ্ছে তেলাপিয়া। সাইজ সাইজ তো কি আর বলবো, এর থেকে কই মাছ বড় হয়। বড় একটা মাছ, এই জায়গা তো ওই 1 কেজি? ওইটার থেকেও বড় একটা তেলাপিয়া। বাহ বাহ, 1 কেজি হবে। হ্যাঁ। ডিম বাচ্চা আছে আচ্ছা আছে না? না। বাহ বাহ, মাছের সাইজ কি! 15-20টা পাইলেও তো ওই তো। কাল পরশু মানে ডিম দিয়ে বেরোইছে। এই দেখুন মাছের সাইজ, কি আর বলবো। আর 4-5টা পাইলেও তো হয়, জাল তো রয়েছে। দেখ কি হয়। এই যে সেই সময় একটা খপাত করে মার দিছিল না, ছিঁড়ে বেরোয় গেছে মানে। যে জালের অবস্থা! ওই যে জালটা না তুই ঘরে গিয়ে একটু ছোট করিস তো। ওই ছোট না, মানে ব্যাগে ভরার জন্য। এই জায়গাটা আছে মাছ। এই একটা, কই এই যে এই যেই টানছে রে। না ওই পেছনে তো আরেকটা আছে। এই এই দেখো বড়তা, আর ওই পেশাটা বড় আছে যেটা মার দিছিল সেইটা। মনে নাই। বারখা জন্তু প্রকাশ আহ বাড়ি যে ভাষা করবা। হুম, ভাজা ভর্তা সেদ্ধ কপাত করে পড়ে গেলে। আজ তিনটা তো হয়েছে। হ্যাঁ একদম পোড়াতে তো। এখন যদি এই পেটে ডিম থাকে তা কার কপাল ফুটা জানি না। তো ঠিক আছে, মাছ ছাড়ানো তারপরে এই দেখে। ওটা পকেটে ঢুয়া। পকেটে ঢুয়া সেই মানুষ কিন্তু। তো আমাদের জাল কিন্তু শেষ। আর মাছ যা হলো তা আপনারা অবশ্যই দেখেছেন, আর মনেই থাকবে। ভুলবেন না যে লাস্টে কতগুলি পেয়েছি দেখাবো। দেখানো তো নেই, তা উপরে যাই, গিয়ে দেখাই। প্রকাশ ভাই কোনটা নেবে, পরেশ ভাই কোনটা নেবে, আর আমি কোনটা নেব। সব থেকে যেটা বড় সেইটা আমার। ওইগুলি মাশরুম, জানি না, আমরা একটা ভাঙে চুরে দেখছি। কে রে, রসগোল্লা? সানা সানাই তো তাই। কই আরেকটা মাছ কই? প্রকাশ পকেটে রাখছে। ও, এটা বের করবি কেমন? উল্টে বিলে পড়ছিস। তাই নুটিনে ছেঁচড়ে মেচড়ে বাইক করে দিন। এবার তোমার কষ্ট আছে। কষ্ট আছে, কাটা খুলে দিলেই কষ্ট, কাট না খুলে কষ্ট নেই। পকেট ছিঁড়ে লই দিমু। প্রকাশ হ্যাঁ ভাই তো মাশরুম খাইতে না? খাইছি আমি। তো ও এইটা বড় বলে তুমি পকেটে রাখছো। জালের মাথাটা গোছাই হেলাইছি আমি। তো বস মাছ করে রাখ এক জায়গায়, আজকে তো দেখা। এত মাছ, ও মাছ কি বড় বড় মাছ। আর আজকের ভিডিওর থাম্বনেলটা দেখবেন যে কত বড়। ঠিক আছে, থাম্বনেল দেখে যারা আসছেন তারা দেখুন কত বড় বড় মাছ ধরেছি আমরা। সামনের দিকে আবার কেউ হাট ফেল করিও না। ওইটা জাস্ট এন্টারটেনমেন্ট। আসার সময় রাস্তায় পড়ে গেছে তো, তাই আমরা একটু মজা নিয়ে নিলাম। মজা নিয়ে নিলাম। তো যারা ওই থাম্বনেল থেকে আসছেন তাদের অবশ্যই সরি বলছি, ক্ষমা করবেন। কিন্তু থাম্বনেল তাও আজ ওইটাই দেবো। হ্যাঁ
তো মাছ যা হলো হলো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রকাশ ভাই কি ফল ও কি জানে কেরে কি করে ভালো করে দেখ কিরকম যেন স্টাইলিশ টাইপের কি যেন হচ্ছে কি স্টার এই যে এ তো সুসরা মসরা হবে। এই চুল করিস বাট ও ধারেও যাওয়া যাবে না। তো ঠিক আছে, এই মাছ তিনটা নেই, হ্যাঁ মাছ তিনটা ভাগ করা লাগবে না, বড় বড় তো না। আমার ফোনটা তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তুই এটা নিয়ে যা, সবসময় ভালো থাকবেন, এটা নিয়ে যা, হ্যাঁ, সুস্থ থাকবেন, আর আমি এটা নিয়ে যাই, ঠিক এইভাবে আমাদের পকেটে বইয়া সঙ্গে থাকবেন। আর পকেটে পড়ছো এই পানিটা ঢুকা হ্যাঁ